প্রিয় দর্শক, আবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে। কেন্দ্রীয় নিরাপত্তা কমিটি সিসিএস সবুজ সংকেত দিয়েছে ৯৭টি দেশীয় তেজস মার্ক 1A ফাইটার জেট এবং ৬টি অত্যাধুনিক আইস ইন দ্য স্কাই এয়ারক্রাফট কেনার জন্য। মোট ব্যয় প্রায় ৮৫,৫০০ কোটি টাকা। এই সিদ্ধান্তে শুধু ভারতের বিমান বাহিনীকে শক্তিশালী করবে না, বরং চীন ও পাকিস্তানের জোটবদ্ধ চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও এক নতুন কৌশলগত বার্তা পাঠালো। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে বিস্তারিত খবর প্রকাশিত হয়েছে। ভারতের তৈরি হালকা কমব্যাট জেট তেজস মার্ক 1A এখন আইএফের মেরুদণ্ডে রূপ নিতে চলেছে। হেল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এই বিমান তৈরি করছে। ইতিমধ্যে ৮৩টি তেজস ফাইটার অর্ডার করা হয়েছিল। এবার আরও ৯৭টি অর্ডার চূড়ান্ত। প্রতিটি জেট সজ্জিত থাকবে আধুনিক রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, দেশীয় অস্ত্র যেমন অস্ত্র মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, ব্রহ্মোস মিসাইল এর সাপোর্টে। তবে এই প্রজেক্টের বিলম্বের বড় কারণ ছিল আমেরিকার জিই মানে জেনারেল ইলেকট্রনিক্সের তৈরি ইঞ্জিন F404 ইঞ্জিন সরবরাহে দেরি, রাডার অস্ত্র ইন্টিগ্রেশন সমস্যা। এখন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতি বছর অন্তত ২৮ থেকে ৩০টি তেজস উৎপাদনের, কিন্তু দেখা যাক বাস্তবে কি হয়। আমেরিকা কতটা ইঞ্জিন সাপ্লাই দিতে সম্মত হয়। এছাড়া এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং কন্ট্রোল এয়ারক্রাফট হচ্ছে আকাশে ভেসে থাকা এক বিশাল রাডার সিস্টেম, যা ৩০০ ডিগ্রি এলাকার নজরদারি করতে পারে। এগুলো হবে এয়ারবাস ৩২১ প্ল্যাটফর্মে বসানো অত্যাধুনিক রাডার ইলেকট্রনিক গোয়েন্দা সিস্টেম, যা পুরনো এয়ার ইন্ডিয়া থেকে কেনা প্লেনের ওপর তৈরি করা হবে। এই প্রকল্পটির খরচ ১৯,০০০ কোটি টাকা এবং ডেলিভারি সম্পূর্ণ হবে ২০৩৩ থেকে ৩৪ সালের মধ্যে। বর্তমানে আইএএফ এর মাত্র ৩টি দেশীয় নেটওয়ার্ক এবং ৩টি ইসরায়েলি ফেলকন আছে, যেখানে চীনের সংখ্যা ভারতের ৪ গুণ এবং পাকিস্তানে ভারতের চেয়ে এগিয়ে। ভারতের একটা গুণ হলো, সমস্যা যখন মাথার ওপর আসবে তবে নড়ে চড়ে বসবে। ডিফেন্সের দিক দিয়ে অ্যাডভান্স পদক্ষেপ নেওয়ার আগে থেকেই প্রয়োজন ছিল। চীন বর্তমানে ৪ গুণ বেশি ফাইটার, বোম্বার ফোর্স ও মাল্টিপ্লেয়ার নিয়ে ভারতের চাইতে অনেক এগিয়ে। পাকিস্তানও কোয়াক সেনাবাহিনীতে সংযুক্তিকরণে ভারতের থেকে এগিয়ে আছে। তাই ভারতে এই সিদ্ধান্ত মূলত এক ডিটারেন্ট বা প্রতিরোধমূলক পদক্ষেপ, যাতে চীন পাকিস্তানের যৌথ হুমকি মোকাবিলা করা যায়। কিন্তু বাস্তবে প্রয়োজন ভারতকে চীন ও পাকিস্তানের এয়ার ডমিনেন্টকে নিজের আয়ত্তে রাখা। নইলে হঠাৎ যুদ্ধ পরিস্থিতিতে, যেমনটা অপারেশন সিন্দুরের ক্ষেত্রে হয়েছে, তখন অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন লাদাখ সংঘর্ষ, দক্ষিণ চীন সাগর ইস্যু এবং পাকিস্তানের এয়ারবেস উন্নয়ন, সব কিছু মিলিয়ে ভারতের আকাশ প্রতিরক্ষা এখন সময়ের দাবি। আর সেই দাবিকে ভারত সরকার খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে এবং তা সংশোধনের জন্য পদক্ষেপ নিচ্ছে। হেলের ডেলিভারি বিলম্ব একটা বড় সমস্যা। ইতিমধ্যেই ২০০৬ এবং ২০১০ সালের অর্ডারের ৪০টির মধ্যে মাত্র ৩৮টি এসেছে। এত লেট ডেলিভারি ভারতের সামরিক সুরক্ষাকে ঝুঁকিপূর্ণ করে দিতে পারে ভবিষ্যতে। কিন্তু নতুন উৎপাদন লাইন চালু হয়েছে নাসিকে, ফলে এখন প্রতি বছর কমপক্ষে ২৪ থেকে ৩০টি তেজস দেওয়া সম্ভব হবে বায়ুসেনাকে। এর মধ্যে চ্যালেঞ্জ অনেক আছে। বড় ভরসায় পুকুর কাটার মতো জিই ইঞ্জিন সরবরাহ করে, অর্থাৎ আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্স কোম্পানি আমেরিকা সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই মুহূর্তে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খুবই খারাপ। সেক্ষেত্রে ইঞ্জিন সরবরাহ হতে বিলম্ব করে দিতে পারে, প্রজেক্টের ডেলিভারিও বিলম্ব হতে পারে। এই প্রজেক্টকে পিছিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। দেশীয় রাডার অস্ত্র সম্পূর্ণ ইন্টিগ্রেশন করতে অনেক টাইম লাগবে এবং ওয়াক প্রকল্পে দীর্ঘ বিলম্ব হবে বলে মনে হচ্ছে। এই প্রকল্পে অনুমতি দেওয়ার জন্য দেশীয় প্রতিরক্ষা শিল্পে বিপুল কর্মসংস্থান, প্রযুক্তির উন্নয়ন, আকাশ প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারত করার কাজে অগ্রসর হবে। প্রিয় দর্শক, ভারতের এই নতুন প্রতিরক্ষা চুক্তি শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এক কৌশলগত বার্তা। ভারত আর শুধু আমদানিকারক নয়, এখন নিজস্ব প্রযুক্তির ওপর দাঁড়িয়ে আকাশ সীমা রক্ষা করবে। আগামী এক দশকে এই তেজাস ওয়াক প্রজেক্ট ভারতের জন্য গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। আপনার কি মনে হয়, এই সিদ্ধান্ত কি যথেষ্ট, নাকি ভারতের আজও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক